যেগুলো কিনে রাখছিলাম। তে আচ্ছা এখন ওই যে আমার কিছু টাকা ছিল ওই যে ইয়ে বিক্রি করা, ওই যে আনোয়ার গার্ডেনাইজিং, হ্যাঁ? আচ্ছা, ওইটা দিয়ে কিছু কিনবো কিনা ওই জন্য ফোন দিছিলাম। কি কিনতে চান বলেন, কোনো পছন্দ আছে? আপনি যেটা বলবেন সেটাই সেটাই কিনবো। সেদিনকে ওই যে কয়েকদিন আগে একটা বললেন যে ইয়ে শেয়ারটা ওই যে এসপিসিএল, ওইটা কিনবো কিনা। এসপিসিএল, আপনারা, আমি শেয়ার তো দিই কিন্তু আপনারা স্টপ লস না, ফলো আমি করেন না। অনেকবার ভিডিও দেখি, আপনার ভিডিও প্রতিদিন দেখি, কিন্তু কয়দিন থেকে কোনো ইয়ে পাই নাই। হুম, আজকালের মধ্যে কোনো ভিডিও দিবেন? দিব ইনশাল্লাহ, ভিডিও তো সবসময় দিই, কিন্তু শেয়ার তো দেওয়াই যায় দাদা আপনাদেরকে, কেমন, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। যে প্রফিট টার্গেট সেট করে দিই, সে প্রফিট টার্গেট, যে স্টপ লস সেট করে দিই, সে স্টপ লস কোনোটাই আপনারা ফলো করেন না। ফলো না করলে কি করে হবে বলেন? হ্যাঁ, সেদিনকে মনে করলাম ওই যে ইয়েটা সেল দিয়ে দেওয়া হলো না, ওই যে আপনি বললেন এটা সঙ্গে সঙ্গে দিয়ে দিছে তো। ওই সেদিনকে যেদিনকে যে 82 টাকা 77 টাকা উঠলো, হুম, ওই দিন দিয়ে দিছি, তারপরে আবার উঠে গেল 112 টাকা। ওই জন্য আমি বললাম যে পরে 90-এর পরে আসলে কিনেন। হুম, তারপরে তো কমতেই আছে রেটটা, এই জন্য আর কিনি নাই। আজ আবার কালকে আবার দেখলাম 77 টাকা আসছে আবার। এটা কিনবো কিনা। না, আনোয়ারের ক্ষেত্রে আহ, একটা খুব কুইক মুভ হবে আনোয়ারের, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি ভাবে 74 থেকে 80 86 এরকম জায়গাতে আনোয়ার খুব বেশি ভালো হবে না আপাতত। আচ্ছা, আনোয়ারের মুভমেন্ট ধরেন জাস্ট এই নিচের দিকে নেমে এইটুকু, হুম, মানে হ্যাঁ, 74 থেকে 84 এরকম জায়গাতে একটা আনোয়ারের মুভমেন্ট আপনি আপনি পেতে পারেন, যদি আল্লাহ আপনাকে আচ্ছা, দেয়। অনেকখানি পড়ে আচ্ছা, গিয়েছে তো, একটা রিয়াকশন সে দেখাতেই হ্যাঁ, পারে এই জায়গাতে। আর আনোয়ার যদি হ্যাঁ, কোনো কারণে হ্যাঁ, এই 74-এর নিচে নেমে যায়, তাহলে হ্যাঁ, আনোয়ার খুব ঝামেলা করবে এবং আনোয়ার সহসা আর বের হতে দিবে না এই শেয়ারে থাকা আচ্ছা, মানুষদেরকে, কেমন? আচ্ছা, আচ্ছা। তাহলে তো ওটাতে না ঢুকি। তো 73 74 এই জায়গাটা হচ্ছে আনোয়ারের জন্য একটা, মানে রিয়াকশন পয়েন্ট। এখানে আনোয়ার একটা রিয়াকশন দেখাতেই পারে। যদি কেউ আনোয়ার কিনতে চায় আজকে, তাহলে পারে। আমরা তো আসলে হ্যাঁ। দাদা প্রবাবিলিটি দেখে শেয়ার কিনি না, বা না, শেয়ার না, বিক্রি করি বুঝতে তো। বুঝতে বুঝতে তো পারছি। এই হ্যাঁ, এই হ্যাঁ। এই 74 বা 75 এই জায়গাটা হচ্ছে আনোয়ারের একটা প্রতিক্রিয়া দেখানোর জায়গা। এখানে আনোয়ার একটা বাউন্স করে বেশি দূর না, 86 টাকা এরকম পর্যন্ত আনোয়ার যেতেই পারে। যদি কোনো কারণে আচ্ছা, আনোয়ার না যায়, তাহলে পারে। হ্যাঁ, এবং যদি হ্যাঁ, আনোয়ার 74-এর নিচে নেমে যায়, তাহলে খুব বেশি লস হবে না, কারণ সে অনেক উপর থেকে পড়ছে। সে 74-এর হ্যাঁ। নিচে নেমে এসে একটা রিটেস্ট করতে আসবে, সুতরাং আপনার এখানে রিটেস্ট খুব করবেন। বেশি লস হবে না যদি শেয়ার 74-এর নিচে নেমেও যায়। কিন্তু এখান হ্যাঁ, থেকে 74 থেকে 84 এরকম জায়গাতে একটা ঝটিকা প্রফিট আপনি এখানে পেতেই পারেন এই শেয়ারটাতে, আল্লাহ আচ্ছা, মালুম। আচ্ছা, কেমন? আচ্টা। আর মাল এক্সপেন্ডিং ওইটা তো এখন অনেকগুলো কেনা ছিল। আচ্ছা, মালিক 36 টাকা স্পিনিং। করে। মালিক স্পিনিং যে জায়গায় কিনেছিলেন সেই জায়গায় তো বিক্রি করতে নিষেধ, মানে কিনতে নিষেধ করা হয়েছিল এই জায়গাতে। হ্যাঁ, মালিক না, স্পিনিং এর হ্যাঁ, ক্ষেত্রে দাদা, মালিক স্পিনিং থাক। মালিক স্পিনিং যথেষ্ট আচ্ছা, পড়ে আছে, এখান থেকে মালিক স্পিনিং এর একটা বাউন্স হবে আশা করছি। আচ্ছা, ধরেন আচ্ছা। গতদিনকেই শেয়ারটার প্রাইস রিজেক্ট হয়েছে, নিচের প্রাইস। হুম। হ্যাঁ, 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 তো হ্যাঁ। আর ওই নেহা ক্যাপটাও আমার কিনা ছিল ওই যে 26 টাকা করে। আপনি নাহিকা, বলেছেন, হ্যাঁ, 9,000-এর মতন। নাহিকা, কিন্তু ওটা একবার কমে গেছে একবারে। নাহিকাপের খেয়ে, আচ্ছা আমি আগে মালিকটা দেখি, দাঁড়ান, মালিক শেষ আচ্ছা, করি। মালিকের ক্ষেত্রে মালিক অনেকখানি নেমে গিয়েছে, মালিককে তুলা আপাতত মালিকের টার্গেট 28 টাকা, 26 টাকা, 28 টাকা। 2 টাকা, আচ্ছা, 28 টাকা, 28 টাকাতে গিয়ে কি করবে একটু দেখা দরকার এই জায়গাতে। এই সপ্তাহে মালিকের একটা আপসাইড মুভমেন্ট আমরা আশা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তা আচ্ছা। না হলে পর যদি মালিক যদি নিচের দিকে নেমেই যায়, যদি সাপোর্ট না পায়, যদি 23 টাকার সাপোর্ট মালিক না পায়, হুম, হুম। তাহলে পরে মালিক নিচের দিকে আরো নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে মালিক 14 টাকা 15 টাকাতে নেমে যাবে। তো ওখানে অত দূর আচ্ছা, একবারে না নামাই, একটু দেখাই আগে একটু উপরের দিকে উঠে কিনা। নাহিকা, আচ্ছা,
নাহিকা নাহিকা মনে হয় ভালো ঘোষণা দেয়নি, তাই না? না, কোনো কিছু শুনি নাই। না, নাহিকা ভালো ঘোষণা দেয়নি যতদূর মনে পড়ে। আচ্ছা, তাহলে এসপিসিএল কি কিছু নেবো আজকে? এসপিসিএল, ডোরিন পাওয়ার, বিপিপিএল এই শেয়ারগুলো কিন্তু বেশ শক্তভাবে দাঁড়ায় আছে। হ্যাঁ, এসপিসিএল, তারপরে এসপিসিএল, বিপিপিএল, এত খারাপ আমার কিন্তু মার্কেটও। কেডিএস কিনা ছিল 49 টাকা করে ওই বিপিপিএল সময়। একটু শেষ করে একটা একটা করে যায়। আচ্ছা, এসপিসিএল, বিপিপিএল। বিপিপিএল এর স্টপ লস 12 টাকা 50 পয়সা। আমরা আচ্ছা, এটাকে দেখে শেয়ারটা ট্রাই করা যায়, এখনো ট্রাই করা যায়। ডোরিন পাওয়ার, আচ্ছা, এই শেয়ারটাতে গতদিনকে খুব চমৎকার ভলিউম হয়েছিল। কেমন? ডোরিন হ্যাঁ, পাওয়ারের হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, আমরা একটু দেখতে পারি যে শেয়ারটা আমরা কিনবো কিনা। আচ্ছা, জাস্ট এখন কিনবো না, শেয়ারটা কিনবো আচ্ছা, আচ্ছা, হচ্ছে 27 টাকা 28 টাকা ক্রস করা, 27 টাকা 80 পয়সা। এরকম জায়গা আচ্ছা, ক্রস করার পরে এখানে একটা দীর্ঘমেয়াদী রেজিস্ট্যান্স আছে, দেখেন। আচ্ছা, মোটামুটি কোথায় কিনবো? 28 টাকা ক্রস করার পরে কিনবো। স্টপ লস হবে 25 টাকা 70 পয়সা। স্টপ লস না মারলে পারে এই ব্যবসা কিন্তু করা যাবে না দাদা, প্রথম কথা। না, 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 বুঝতে পারছি, কেমন? হ্যাঁ, আমাদের যদি হ্যাঁ, পরিকল্পনা না থাকে, স্টপ লস দেওয়া থাকে, স্টপ লস নিব না, স্টপ লস না নিতে পারি, এই ব্যবসা আমাদের জন্য না। যারা স্টপ লস নিতে পারেন হুম, না, হুম, তাদের জন্য এই ব্যবসা না করাই ভালো। এই মার্কেটে যদি কোনো সময় বিপরীত দিকে রান করে, যদি হ্যাঁ, পরিকল্পনার হ্যাঁ, বাইরে চলে যায় মার্কেট, তাহলে পারে হ্যাঁ, কত হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা তৈরি করে দেয়, সেটা আমরা এবার দেখতে পেলাম। আমাদের হ্যাঁ, প্রত্যেকটা বিপর্যয়, প্রত্যেকটা বিপদ আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায়। যদি আমরা শিক্ষা না হ্যাঁ, নিই, যদি আমরা উম, পরিকল্পনা ছাড়া শেয়ার কিনি, কোথায় প্রফিট শেয়ার কিনছি, কতটুকু স্টপ লস নিব, কোথায় প্রফিট নিব, আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও, ঝুঁকি কত টাকা নিচ্ছি এবং ঝুঁকির এগেনস্টে কত টাকা প্রফিট নিচ্ছি, এটা যদি হ্যাঁ, আমরা দেখতে না পারি, যদি আমরা কোডে টাকা রাখতে না পারি, যে না আমার কোডে টাকা আমরা রাখতেই পারি না, খুব অস্থির লাগে শেয়ার কেনার জন্য, ছটপট ছটপট করে যান, তাহলে পরে এই ব্যবসা আমাদের জন্য না। এই না, ব্যবসাতে আমি মাঝখানে কয়েকদিন তো এরকম করছিলাম, পরে আর তো ওই যে এই ব্যবসাতে কোডে টাকা রাখা, এই ব্যবসাতে কাছে টাকা রাখাটাও একটা বড় ব্যবসা। যে আমার কাছে হ্যাঁ, হ্যাঁ, টাকা আছে, আমি একটা হুম, শেয়ার কিনলাম, সেই শেয়ারটা মাসের পর মাস কমে আসছে, আমার লস হয়ে আছে, এটা আমরা মানতে পারি। কিন্তু আমাদের কাছে কোডে টাকা আছে বা আমাদের অ্যাকাউন্টে টাকা আছে, এটা তাহলে আমরা খুব মানতে ডিস্টার্ব পারি হতো। না। কেমন? হ্যাঁ, তারপরে হ্যাঁ, এই যে শেয়ারের দাম বেড়ে গেল, আর ধরতে পারছি বা পারবো না, কেন শেয়ারটা কিনলাম না, এই যে হুম, বিষয়টা, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, এটা যদি আমরা বের হতে না পারি, তাহলে পরে এই ব্যবসা হুম, আমাদের জন্য না। তো হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি ভাবে দাদা, আপনি যে শেয়ারগুলো বললেন বিপিপিএল, আমি এই শেয়ারটা দেখতে পারেন। বিপিপিএল এর পাশাপাশি ডোরিন পাওয়ার, এসপিসিএল, এই শেয়ারগুলোও মোটামুটি ভালো। পাওয়ার সেক্টর শেয়ারটা পড়ে নাই তেমন একটা, কিন্তু শেয়ারটা কেনার ক্ষেত্রে পরিকল্পনা করে শেয়ার কিনতে হবে। কোথায় কিনছেন, আর আমার কাছে কতটুকু। আরডি ফুড ছিল ওই আগের কেনা, হ্যাঁ, আরডি আরডিপু, ফুড, আরডিপুরে দেখেন স্টপ লস না নেওয়ার ফলাফলটা দেখেন কি ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আলিপুর খুব চমৎকার ভাবে আমাদেরকে সিগন্যাল দিয়ে দিচ্ছিল যে হুম, এই 23 টাকায় অন্তত পক্ষে যেগুলো, যে যারা স্টপ লস নিতে পারেন তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হতো। আরডিপুরের ক্ষেত্রে এখন আরডিপুর ফলিং নাই, ও আমাদেরকে একটা সিগন্যাল দিক, আচ্ছা, আচ্ছা, ও ঠিক একটা আছে। কিছু করুক। এখন যেহেতু কত করে কেনে আরডিপুর, আমার 24-25 টাকা কত পয়সা যেন, 70 পয়সা এরকম হবে। 25 টাকায় কেনা, এখন শেয়ারের দাম চলে হচ্ছে 15 টাকা, আপনার 10 টাকা করে পার শেয়ারে নাই। হ্যাঁ, হ্যাঁ, প্রায় 50% নাই। এই শেয়ার আর সেল দেওয়া যাবে না, এখন ওয়েট না, করেন। না, কারণ আশা আচ্ছা, করি আজকে মার্কেট বাউন্স হবে, বুঝছেন। ওই যে আমরা প্রতি সপ্তাহে একদিন হ্যাঁ, আমাদের ট্রেনিং হ্যাঁ, পার্টিসিপেন্টকে নিয়ে বসি, তো ওইখানে আমাদের এক ট্রেনিং পার্টিসিপেন্ট বললেন যে ভাই, মার্কেটের একটা জিনিস অবজার্ভ করেছি। আমি বললাম যে বলেন কি অবজার্ভ করেছেন। যে মার্কেট যখনই হ্যাঁ, বড় একটা হ্যাঁ, বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, বড় একটা হ্যাঁ, 100 পয়েন্টের একটা মার্কেট পড়েছে, ইমিডিয়েট পরের দিনকে মার্কেটের একটা বাউন্স হয়েছে। কেমন? হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, উনি দেখালেন বেশ কয়েকটা জায়গা, যে এরকম জায়গাতে, যেমন ধরেন এই গত জুনের 25 তারিখে উনি একবার দেখালেন এই জায়গাতে। আমার ভালো লাগছে ওনার অবজারভেশন।
আচ্ছা হুম। তারপরে এইদিকে এখানে একটা আছে, এটা হচ্ছে অক্টোবরের 24 তারিখে একটা আছে। তারপরে এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এই গত মে মাসে একটা আছে। তো ওনার অবজারভেশনটা আমার কাছে ভালো লাগছে। তারপরে এখানে একটা আছে, এই আগস্টে আছে, গত আগস্টে একটা আছে, খুঁজলে আরো পাওয়া যাবে। তো উনি জাস্ট হ্যাঁ, বললেন যে মার্কেট যখনই বড় একটা মারুবুজু ক্যান্ডেল বা 100-150 পয়েন্টের একটা মার্কেটে ডাউন হয়েছে, তারপরে হ্যাঁ, ইমিডিয়েট মার্কেটের একটা পজিটিভ মুভমেন্ট হয়েছে। তো ওনার অবজারভেশনটা আচ্ছা, কাজে লাগায় আমরা দেখবো আজকে যে মার্কেট আসলে আজকে একটা বাউন্স হয় কিনা, বাউন্স হয় কিনা, বাউন্স। যেহেতু গতকালকে মার্কেটে একটা বড় পতন হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ট্রেনেরাও একেবারে নতুন শিখতে পারো, দেখেন তাদের অনেক আচ্ছা ইয়ে না, যে আছে। আমি আপনার ট্রেনিং এ ভর্তি হতে চাইছিলাম, কিন্তু আমার ব্যস্ততার কারণে ইয়ে করতে পারি। আপনার ডিসেম্বরে কোন ব্যাচ আছে? ইনশাআল্লাহ ডিসেম্বরে ব্যাচ খোলার চালু করার চিন্তা ভাবনা আছে। তাহলে আমাকে একটু খেয়াল রাখেন আমার দিকে, আমি একটা ইয়ে করিনি। ইনশাআল্লাহ দাদা, ঠিক আচ্ছা, আচ্ছা, আছে। ভালো থাক। আচ্ছা, জি, ভালো, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ। হুম।